বকর আমার নবীজির খেলার সাথে ছিলেন, তিনার সাথে চলাফেরা করতেন। যেই দিন আমার নবীজি নবুয়ত প্রকাশ করবেন, ওই দিন হযরত আবু বকর বাড়িতে ছিলেন না। তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে গেলেন। কোথায় গেছেন? সিরিয়াতে। আগেরকার মানুষ ব্যবসার জন্য সিরিয়া, দামেস্কে, এরকম পারস্যের মধ্যে বিভিন্ন শাম, ওই জাতীয় এলাকার মধ্যে সফর করতে যেতেন। নবীজি সরকার দো আলম বাইতুল্লাহ থেকে যেদিন সাফা পাহাড়ে উঠে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ওই দিন হযরত আবু বকর তিনি মক্কা শরীফে ছিলেন না, তিনি ছিলেন সফরে। সফরে এখনো যান নাই। উনি সিরিয়াত যাওয়ার আগে এক জায়গায় অবস্থান করেছিলেন। গভীর রাতে উনি এমন এক আশ্চর্য স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন দেখে তিনি আর রাতে ঘুমাইতে পারেন না। যেরকম সুবহানাল্লাহ। এই হাজিরিন, গভীর মনোযোগ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনিও লিখেছেন, হযরত আবু বকর সিদ্দিক তিনি ব্যবসার উদ্দেশ্যে যখন গেলেন, রাত যখন গভীর হলো, তিনি এক জায়গায় তাঁবু টানালেন। তিনার সাথে অনেক সঙ্গীগুলো ছিল, তিনারাও চললেন। আবু বকর রাতের আধারে শুনে স্বপ্ন দেখতেছেন, আসমান থেকে চন্দ্র এবং সূর্য এসে হযরতে আবু বকরের কোল মোবারক এসেছে। আর আবু বকর ওই চন্দ্র সূর্যকে তিনি চাদরের মধ্যে লুকাইয়া বুকের মধ্যে জড়িয়ে নিয়েছেন। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আহা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আহা ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে পাশে যাইয়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। আহা মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ওরে দিদারে ছে কাঁদো তোমরা, দিদারে ছে তোমরা হও না নবীর দিওয়ানা, মদিনা না আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জোরে কোন মারহাবা। হযরত আবু বকর গভীর রাতে দেখলেন আকাশের চন্দ্র এবং সূর্য তিনার কোলের মধ্যে এসে পড়েছে। আর তিনি ওই কোলের মধ্যে চন্দ্র সূর্যটাকে চাদর দিয়ে আবৃত্তি করে তিনি বুকে জড়ালেন। রাত ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর সবাইকে তিনি সজাগ করলেন, এই উত্তরে আমি এক কেমন স্বপ্ন দেখলাম। কিতাবের মধ্যে পেয়েছি হযরত আবু বকর তিনি বলতেছেন, ওই স্বপ্ন দেখার পর হযরত আবু বকরের গা এভাবে কাঁপতেছিল। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো স্বপ্নটা কি আশ্চর্য ধরনের নয়? কেউ যদি দেখে যে চন্দ্র এবং সূর্য এসে কোলে বসে, এটা কি আশ্চর্য ধরনের না? অনেক আশ্চর্য। মারহাবা বলেন। আবু বকর ঘুম ভেঙে গেল, সবাইকে ডাকলেন, কে আছো? আমি এই স্বপ্নটা দেখলাম, এই স্বপ্নের তাবির কে করতে পারবে? সবাইকে আমাদের দ্বারা সম্ভব না, এমন একটা তাবির করার স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না। সকালবেলা যখন হবে এই এলাকার স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করব, এই এলাকার মধ্যে কোনো পাদ্রী আছে? যদি পাদ্রী থাকে তাহলে পাদ্রীর কাছে নিয়ে যাবো। জোরে কোন আল্লাহু আকবার। সকাল হলো, আবু বকরের চোখে ঘুম নাই। আবু বকর কি দেখলেন, কি দেখলেন? সারা জল্পনা কল্পনা করতে দিলেন। ভোরের আলো যখন আলো পড়লো, হযরত আবু বকর স্থানীয় লোকদের কাছে গেলেন, গিয়ে বললেন, এই এলাকার মধ্যে কে আছে এমন পাদ্রী, বড় আলেম? কে আছে? আমাকে একটু তার কাছে নিয়ে যাও। কিতাবের মধ্যে পেলাম যে লোকটার কাছে আবু বকর গিয়েছে তার বয়স হলো 10 বছর কম 400 বছর। ধরে কম সুবহানাল্লাহ। সেই অন্ধ কিতাব অন্ধ হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে পেলাম তার বয়স হলো 400 বছর, 10 বছর কম, তাহলে 390 বছর। মারহাবা কন। আবু বকরকে দেখালো, ওই যে একটা গির্জা আছে, ওই গির্জার মধ্যে একজন পাদ্রী আছে, তার অনেক বয়স হয়ে গেছে, তবে সে তাওরাত, জবুর, ইনজিল কিতাবের হাফেজ। ধরে কোন সুবহানাল্লাহ।
তাওরাত ও ইনজিল কিতাবের হাফেজ তার কাছে চলে যাও। কেউ বলেছেন তার নাম হলো নাস্তুরা, কেউ বলেছেন বহিরা। দুই কিতাবের মধ্যে দুইটা বললাম নাস্তুরা। তার কাছে হযরত আবু বকর গেলেন। আবু বকর গিয়ে বলতেছেন, আরে রাতের আধারে এমন একটা স্বপ্ন দেখলাম, ওই স্বপ্নের ব্যাখ্যাটা আমি আপনার থেকে জানতে চাই। কয় তোমার নাম কি? কয় আমার নাম আবু বকর। কয় তোমার বাবার নাম কি? কয় কুহাফা। কয় তুমি কোত্থেকে এসছো? কয় বাক্কা নগর থেকে। কয় তোমার বংশটা কি? কয় আমার বংশ হলো কুরাইশ বংশ। যখনই বলতে লাগলো, ওই বহিরা চোখ অন্ধ মানুষ উঠে দাঁড়িয়ে গেছে, ফাদরি উঠে দাঁড়িয়ে গেছে। এখন আবু বকর কইতেছে, আপনি দাঁড়ালেন কেন? কয় আমি কিতাবের মধ্যে পেয়েছি, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি তাওরাতে পেয়েছি, ইনজিলেও পেয়েছি। আগে আমাকে তোমার একটা তথ্য দাও। তোমাদের বাক্কা নগরে কুরাইশ বংশের মধ্যে আব্দুল্লাহ নামক কোন ছেলে আছে? কয় হ্যাঁ। কয় তার বাবার নাম হলো খাজা আব্দুল মুত্তালিব। কয় হ্যাঁ। মারহাবা বলেন। কয় সে এখন দুনিয়াতে নাই? না, নাই। কয় তার একটা সন্তান আছে, তার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কয় হ্যাঁ জানি। হে আবু বকর, তুমি যে স্বপ্ন দেখলা এই স্বপ্নের তাবির হলো, আগে কিতাবের মধ্যে পেলাম ওই নবী যেই দিন দুনিয়াতে আসবেন, ওই দিন তুমি তার প্রথম সহচর হবে, প্রথম তার সঙ্গী হবে। আর তোমার এই সঙ্গী হওয়ার কারণে তুমি সর্বপ্রথম তার হাতে মুসলমান হবে। এই আবু বকর রে, তুমি যে কথা বলেছ এই কথা যদি সত্য হয়, আগে মক্কাতে চলে যাও। মক্কাতে গিয়ে দেখো মুহাম্মদ আরবি আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে নবুয়তে প্রকাশ করার অনুমতি দিয়েছেন, আর তিনি হবেন শেষ নবী। তিনার পরে আর কোন নবী আসবে না। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর কয় কে? কয় হ্যাঁ মুহাম্মদ। আসমানে ছিল আহমদ, প্রত্যেক কিতাবের মধ্যে তার নাম ছিল আহমদ, আর তুমি হবে তার প্রথম সঙ্গী, তোমার সাথেই তার প্রথম সঙ্গী হবে তুমি। এই কথা যখন বলল, আবু বকরের অন্তরের মধ্যে নবীজির জন্য একটু মহব্বত আরো বেড়ে গেছে। আবু বকর কয় হায় রে, এতদিন আমার সঙ্গী ছিলেন, সাথী ছিলেন, কিন্তু তিনি যে নবী হবেন আমি তা জানতাম না। বহিরা পাদ্রী কয়, আপনি যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নের তাবির হলো, গতকাল আল্লাহ হুকুম দিয়েছেন তিনি যেন ইসলাম প্রচার করি। আবু বকর কয় আর যাইতাম না, আমি সিরিয়াস গাট্টি গোসা বাইন্দা রওনা দিছে মক্কাতে। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর মক্কাতে গেলেন। এই দিক দিয়ে আমার নবীজি, উনিও মক্কাতে পৌঁছছেন। আমার নবীজি হাতিমে কাবার সামনে দাঁড়াইয়া কিছু সংখ্যক মানুষকে ইসলামের দাওয়াত দিতেছেন, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতেছেন, এক আল্লাহ দাওয়াত দিতেছেন। হযরত আবু বকর দূর থেকে আমার নবীজিকে তাকায় রইলেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর দূর থেকে তাকিয়ে রইলেন। সবাইকে আমার নবীজি ইসলামের দাওয়াত দিচ্ছেন। আবু বকর দূর থেকে তাকাইয়া তিনি কয় হায় রে, আমার কাছে থাকা সত্ত্বেও আমি তিনাকে চিনলাম না। তিনি যে শেষ নবী হবেন, নাস্তুরা পাদ্রী আমাকে বলেছেন এই কথা বলে তিনি আমার নবীজির সামনে গেলেন। সামনে যাওয়ার পর আমার নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। আবু বকরকে ডেকে বলে, আবু বকর রে, আসো আসো, আমি তোমাকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছি। লাত মানাত উজ্জাতের ওই তোমরা যে পূজা করো পূজাগুলো ছেড়ে দাও। আমি এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসূল হিসেবে দুনিয়াতে আসলাম, তোমাকে আমি দাওয়াত দিলাম, তুমি দাওয়াত গ্রহণ করো। আবু বকর কয়, আপনি যে নবী হবেন, নবী যে হলেন, আপনার উপরে দাওয়াত আসছে, আমাকে এমন একটা ঘটনা জানান যেই ঘটনা দেখলে, যেই আশ্চর্য তথ্য দেখলে আমি আপনার প্রতি মোহিত হয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো। আমার নবী যে তাবাসসুম মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে কইতেছে এদিকে আসো। তুমি যে সিরিয়া যাওয়ার সময় রাতের আধারে একটা স্বপ্ন দেখলা, আসমানের চন্দ্র এবং সূর্য এসে তোমার কোলে পড়েছে, তুমি এটাকে আলিঙ্গন করেছো। তারপরের দিন তুমি নাস্তুরা নামক ওই বহিরা পাদ্রীর কাছে গিয়ে তোমার এই তথ্য জানতে চেয়েছো,
তোমাকে সেই বলে দিয়েছে আমাকে আল্লাহ নবী করে দুনিয়াতে পাঠাইছে, এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছিলাম প্রায় 700 মাইল দূরে। মারহাবা। আপনি যেহেতু আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছেন, নিশ্চয় আপনি আল্লাহর নবী, এতেও কোনো সন্দেহ নাই আপনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমাকে নাস্তুরা বলেছেন, তাওরাতে লেখা ছিল আপনার নাম, জবুরে লেখা ছিল আপনার নাম, ইনজিলে লেখা ছিল আপনার নাম। আল্লাহু আকবার। আল্লাহ 103 খানা কিতাব নাযিল করেছেন, ওই 103 খানা কিতাবের মধ্যে আপনি যে আসবেন দুনিয়াতে সেটার লেখা হয়েছে। অতএব আমি আর দেরি করি না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে আপনি মুসলমান করে নেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর মুসলমান হলেন। এইভাবে আবু বকরকে নিয়ে আমার নবী ইসলাম প্রচার করতেছিলেন। আবু বকর আমার নবীজির কাছে এসে সদা সর্বদা বসে থাকতেন। আবু বকর কয়, যতই দেখি ততই যেন আমার দেখার স্বাদ মিটে না। আল্লাহু আকবার কন্যা। ইসলাম প্রচার করতেছে, আমার নবীজির উপরে নির্যাতন, আবু লাহাব বা উতবা সাইবা মুগীরারা। আবু বকর একদিন আমার নবীর সামনে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর ধৈর্য মানছে না, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি সরাসরি গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দেব। প্রয়োজনে কাবার সামনে দাঁড়িয়ে আমি সবাইকে এক আল্লাহর এবং আপনি যে নবী হয়েছেন ওই নবীর রিসালাতের দাওয়াত দেব। আমার নবীকে এখনো সময় আসে নাই, একটু অপেক্ষা করো। যখন সুবহানাল্লাহ। ঘটনাক্রমে তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু বকর একদিন বাড়িতে ছিলেন। সকাল বেলা ঘুম থেকে উঠে তিনার মনটা মানতেছে না, হায় রে, আমি যেই আল্লাহর ইবাদত করলাম, আল্লাহর ইবাদতের পথে আসলাম, লাত মানাত জাতের ওই পূজা ছেড়ে দিয়ে আমি এক আল্লাহকে মানলাম, নবীকে নবী বলে মানলাম। আমি যেহেতু সঠিক পথে আসছি, আমার প্রয়োজন আমার আহলকে সঠিক পথে আনার। এই কথা বলে তিনি আবেগাপ্লুত হয়ে মক্কার কাবার সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার এলাকাবাসী, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনাদের কোন ইসলামের দাওয়াত দিচ্ছি, আপনারা ইসলামের দাওয়াতটা গ্রহণ করুন, এক আল্লাহকে মানুন, লাত মানাত উজ্জাত মূর্তি পূজা ছেড়ে দেন। আর আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ প্রেরিত রাসূল, এতে কোনো সন্দেহ নাই। তিনার কথায় আপনারা মেনে নেন। বলে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে কুরাইশরা গেছে এমন ভাবে গরম হয়ে, উতবা বিন রবিয়া নামক এক কাটপা কাফের ছিল, সে সর্বপ্রথম হযরত আবু বকর যখন দাঁড়াইয়া এরকম ইসলামের দাওয়াত দিতেছেন, সর্বপ্রথম এসে হযরত আবু বকরের চেহারার মধ্যে একটা আঘাত করে দেওয়ার সাথে সাথে হযরত আবু বকরের গাল বেয়ে বেয়ে রক্ত পড়া শুরু করলো। জোরে করে আল্লাহু আকবার। এই বহি এই উতবা বিন রবিয়া যখন আঘাত করলেন, কুরাইশরা ক্ষিপ্ত হয়ে হযরত আবু বকর কেমন আঘাত করতে লাগলেন। আঘাত করতে করতে তিনাকে মাটির মধ্যে শোয়ানো হলো, বেহুশ হয়ে গেলেন। সবাই মনে করেছে হযরত আবু বকর মনে হয় মারা গেছে। এই বলে তিনাকে ছেড়ে দিলেন। আবু বকরের গোত্রের তারা এনে আবু বকরকে বাড়িতে নিল, তার আম্মা জান উম্মুল খায়েরের কাছে নিল। নেওয়ার পর তিনার কিছুক্ষণ পরে যখন হুঁশ আসলো, হুঁশ আসার পর তার মাকে ডেকে বলে, মাগো, ও মা, আমি ইসলামের জন্য, ইমানের জন্য, দ্বীনের জন্য আমি কষ্ট করেছি, যাতে কোনো আমার খারাপ লাগে না। এখন আপনি বলেন না আমার নবীজি কেমন আছে? আমি মের খেয়েছি, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মাগো আপনি একটু খবর নিয়ে দেখেন না আমার নবীজির উপরে তারা কোনো আক্রমণ করেছে কিনা। কয়, বাবা তুমি সুস্থ হয়ে নাও, তারপরে নবীর কাছে যাইবা। দূরে কোন আল্লাহু আকবার। আবু বকর কয়, না না, যতক্ষণ পর্যন্ত আমি সরকার দো আলমকে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমার মন মানে না। আমি যখন তিনাকে আমার নিজ চোখে দেখবো তখন আমার শান্তি পাবো। মা গো মা, আমাকে আঘাত করেছে, তাতে আমার কোনো দুঃখ নাই, এটা শরীরের আঘাত, কিন্তু নবীর উপরে যদি আঘাত করে সেটা আমার কলিজার মধ্যে লাগবে। এই কথা বলে হযরত আবু বকর ঘর থেকে বেরিয়ে গেলেন। যে আমার নবী দেখলেন নবীজি তিনার হুজরা মুবারকে বসে আছেন, হযরত আবু বকরকে ডেকে আমার নবীজি বুকে জড়িয়ে ধরলেন।
আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি ইসলামের জন্য আমি মারাও যেতাম তাহলে আমার কোনো দুঃখ থাকতো না, কিন্তু আপনাকে আমি সশরীরে আপনাকে আমি অক্ষত অবস্থায় দেখিনি, তারা যে আপনার উপর আক্রমণ করে নাই, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। কেমন আবু বকর, যে আবু বকর তার কন্যা বিবাহ দেওয়ার পরেও কখনো জামাতা বলে সম্বোধন করেন নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা দেশের সৈদ্যা মধ্যে কইতে যাই আমার নবীর নাম শানে বেয়াদবি আছে না নাই? অথচ আমার নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ চয়ন করতে আল্লাহ নিষেধ করেছেন, রাইনা, তোমরা সাধারণ মানুষকে যেভাবে রাখাল নেতা এইভাবে তোমরা দেখো না। কথা বলেন ঠিক কি না? অনেক জায়গায় লেখা আছে নজরুল আমার নেতা। নেতা শব্দ, হ্যাঁ ইমাম মানে নেতা, ঠিক আছে, কিন্তু নেতাটা তো কিনা কয় এটা সাধারণ একটা ভাষায় চলে যায়। কথা বল ঠিক কিনা? আপনারা বিবেকবান মানুষ। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কন্যা বিবাহ দেওয়ার পরেও জামাতা বলে সম্বোধন করেন না। আমাদের দেশের মধ্যে জামাই যত বড় হোক, যত আলেম হোক, যত মুফতি হোক, যত মুহাদ্দিস হোক, শ্বশুরের কাছে জামাই নাম ধরে ডাকে না? কথা কয় না? নাম ধরে ডাকে না? অথবা মেয়ের নাম ধরে ডাকে অমুকের জামাই। কিন্তু আমার নবীর শানে দেখেন, হযরত আবু বকর, হযরত ওমর কন্যা সন্তান বিবাহ দেওয়ার পরেও তিনারা বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম শরীফে আমার মা বাবা কুরবান হয়ে যাক। তিনারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু বলতেন না। আর আমার দেশের মধ্যে নবীকে নাম ধরে ডাকা হয়। কথা বল ঠিক কিনা? মুহাম্মদ বলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গা বলে না, আছে না নাই? যাক আল্লাহ হেফাজত করুন, আমিন কর। হিজরতের সময় 10 বছর কষ্ট সহ্য করেছেন আমার নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে হয়তো আপনার জন্মভূমি ছেড়ে, আপনার বাবার বাড়ি ছেড়ে আপনাকে হিজরত করতে হবে। কোথায়? কয় মক্কা মদিনা শরীফে। এই মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। যখন আল্লাহু আকবার, নাম ছিল কি? ইয়াসরিব। এই জন্য একটা গজল আছে, ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে বলো না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, বলো না ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায়, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকার তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, বলো না তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব বলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, বলো না ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায়, সোনার মদিনা আমার শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলি। সকলে কোন মারহাবা। আবু বকর কে ডেকে বললেন, আমার নবী আবু বকর, আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে ইয়াসরিবে যেতে হবে। আমার আল্লাহ হুকুম দিলে আমরা যেতে হবে। তুমি হবে আমার সাথী, আমার খবরের সঙ্গী। মারহাবা। আবু বকরকে কথা বলা প্রত্যেকে আবু বকর বলে, জানি না কোন দিন এসে আমার নবীজি ডাক দেয়। এই জন্য আবু বকর রাতের আধারে
তিনি দেয়ালের মধ্যে তিনার পিঠটা লাগাইয়া সারা রাত দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ। কেমন প্রেম দেখছেন তিনাদের প্রেম, আল্লাহু আকবার। নবীজির সাথে তিনারাও প্রেম করেছেন, আর নবীজিও তিনাদেরকে মহব্বতে তিনাদেরকে বুকে জড়িয়ে নিয়েছেন। বদরের প্রান্তরে, মুসলিম শরীফের হাদিস, বদরের প্রান্তর, যেই দিন বদর শুরু হবে তার আগের দিন আমার নবীজি সকলকে দাঁড় করাইয়া কাতা সোজা করাচ্ছেন। এই কাতা সোজার মধ্যে সাওয়াদ নামক একজন সাহাবী, তিনি কাতারবদ্ধ হয়ে দাঁড়াইছেন, কিন্তু তার পেটটা একটু বেশি সামনে এসে গেছে। সুবহানাল্লাহ। সামনে যখন আসছে, আমার নবীজির হাতে কিতাবের মধ্যে পেলাম, কেউ বলেছেন কাঠি, কেউ বলেছেন তীর, যাই হোক যেটা একটা হাতের মধ্যে ছিল। আমার নবীজি কয়, এ সাওয়াদ, তোমার পিছে নামো। এটা করে ওনার পেটের মধ্যে একটা আঘাত করছে। আঘাত করার পর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এটার প্রতিশোধ নেব। সুবহানাল্লাহ বলেন না? কয়, আমার এই আঘাতের প্রতিশোধ নেব। তখন আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবী কয়, তুমি কিয়ামতে নেওয়ার দরকার নাই, আজকেই নিয়ে নাও। এই বলে আমার নবীজি ওনার শরীর মোবারক থেকে জুব্বা খুলে দিয়েছেন। হযরত সাওয়াদ এসে আমার নবীজির পেট পকেটে একটা চুমু দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কয়, কি ব্যাপার, তুমি না বলে আমার থেকে প্রতিশোধ নাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবীজি, এর চেয়ে বড় প্রতিশোধ কি হতে পারে? আপনার জিসিম মুবারকের মধ্যে চুমু দিয়েছি, এটা আর হয়তো কারো ভাগ্য হবে না। আমি রহমাতুল লিল আলামিনের জিসিম মুবারকে চুমু দিয়েছি, এটাই আমার বড় প্রতিশোধ। এরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরেকজন গ্রাম্য সাহাবী, ওনাকে আমার নবীজি একটু রসিকতা করতো। অনেক সময় রসিকতা হয় না, কেউ লম্বা খাটো বেটে বলে একটু বেশি রসিকতা হয় না। তো উনি হচ্ছেন গ্রামের, আর মক্কা শহরটা ছিল শহরে। তো উনি সহজ সরল মানুষ, আসতেন। এটাও তিরমিজি শরীফের হাদিস, যেটা মুসনাদ আহমদের মধ্যে পেয়েছি। আমার নবীজি সরকার দো আলম নূর মুজাসসাম লোক দেখলে কয়, আমরা হলাম শহরি, এ হলো গ্রামের। তো উনি হাসতো। তো ওই লোকটা গ্রাম থেকে বিভিন্ন ফল ফ্রুট সবজি এনে বাজারে বিক্রি করতো। একদিন আমার নবীজি সরকার দো আলম নূর মুজাসসাম নবীজি তার পিছন দিয়ে ধরে আঞ্জা করে ধরছে। সুবহানাল্লাহ। এরকম আমাদের বন্ধুরা অনেক সময় দেখা যাচ্ছে আঞ্জা করে ধরে না, তখন ওই গ্রাম্য লোকটাকে যখন ধরলো, ধরার পরে দিয়া সেই বলতে, খোদার জাতে পাকের কসম দিয়ে বলি, আমার সাথে যারা চলাফেরা করে তাদের শরীর থেকে তো মেসকম্বরের গন্ধ পাই না। যখনই আমার নবী আমাকে ধরলো, তখনই আমি আরো আলিঙ্গন করে তিনার হাত মোবারক গুলো এমন ভাবে ধরেছি যেন যেন ছুটতে না পারে। সেরকম সুবহানাল্লাহ। আমার নবী কয়, কে আছে তাকে বিক্রি করবো? সুবহানাল্লাহ। আমাকে কেউ কিনবে না, কেউ কিনবে না। তার কারণ হলো আমি হলাম সহচরের মানুষ। কয় না, আজকে তোমাকে বিক্রি করবো। কয়, আপনি বিক্রি করো, লাভ হবে না, কেউ আমাকে কিনবে না। কয়, তুমি আমাকে চিনো নি? কয়, হ্যাঁ চিনি। কয়, কে বলো? কয়, আপনি দিচ্ছে রহমাতুল লিল আলামিন, কারণ আমাকে অনেকে জড়িয়ে ধরে, কিন্তু কারো শরীর থেকে মেসকম্বরের গান পাই না। আপনি নবীজির চেহারা মুবারক না দেখলেও আপনি যখন আমাকে জড়াইয়া ধরছেন, ওই জড়াইয়া দেওয়ার সাথে সাথে আমি অনুভব করলাম এটা রহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ হবে না। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো। ও হায় কাউসারের সরদার, আপনি নূরে আলম। হায় হায় কাউসারের সরদার, আপনি নূরে আলম। রহমাতুল লিল আলামিন নবী লাখো, রহমাতুল লিল আলামিন নবী লাখো। এই হাজির আবু বকর কয়, যেদিন আমাকে আমার নবী বলেছেন, আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরতের সাথী করে তোমাকে নিয়ে যাব। ওনার সন্তান হযরতে আসমা বলেন, আমার বাবাকে দেখলাম রাত যখন গভীর হয়ে যায়, আমার আব্বা জান ওই ঘরের সাথে যে দরজা আছে ওই দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকেন। জিজ্ঞাসা করলাম, আব্বা জান কেন আপনি ঘুমান না, কেন আপনি হেলান দিয়ে দাঁড়িয়ে থাকেন? আম্মা হযরতে আবু বকর সিদ্দিক, তুমি জানো না মা, আমাকে নবী বলেছেন যে কোনো মুহূর্তে আমার নবী আমাকে হিজরতে নিয়ে যাবেন। এই জন্য আমাকে একটা ডাক দিলে যদি দুইটা ডাক বেশি হয়ে যায়, হয়তো নবীর অন্তরে কষ্ট যাবে। এই জন্য আমি কখন আমার নবী আমাকে ডাকে
আমি বলতে পারবো না। এই জন্য আমি নবীর যেন বেয়াদবি না হয়, এক ডাক দিতে যদি আমি দরজা খুলতে পারি, এই জন্য আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি। আল্লাহু আকবার। তো ইনারাই তো আমার নবীজির জান্নাতের টিকিট পেয়েছেন। তো আমরা আমার নবীজির উম্মত হওয়ায় আমরা নবীর ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে বিবির হওয়া দরকার আছে না নাই? অন্তরে নবী প্রেম রেখে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী প্রেম বিশেষ করে অন্তরে রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা চাতাকাত সুন্নাত পড়েন নাই পড়ে নেন। আমাদের নামাজের পরে ইনশাআল্লাহ মিলাদ শরীফ হবে, সবাই থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।